আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান, বিএসএস অনার্স, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, অর্থনীতি বিভাগ। আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে, এইচএসসি আইসিটি অ্যান্ড ইকোনমিক সলভ, এই চ্যানেল এবং ফেসবুক পেজের ধারাবাহিক পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে সমস্যা সমাধান চলছিল এইচএসসি আইসিটি বইয়ের প্রোগ্রামিং ভাষা পঞ্চম অধ্যায়ের যে সমস্যা সমাধান ধারাবাহিক পর্বের আজকে পর্ব হচ্ছে 9। তো আমাদের 9 নম্বর সমস্যার সমাধান হচ্ছে ইঞ্চিকে সেন্টিমিটারে রূপান্তরের ফ্লোচার্ট অ্যালগরিদম ও সি প্রোগ্রামিং। আমরা ইঞ্চিকে সেন্টিমিটারে রূপান্তর করার জন্য কিভাবে একটা ফ্লোচার্ট আঁকাইতে পারি, কিভাবে অ্যালগরিদম করতে পারি, কিভাবে একটা সি প্রোগ্রামিং করতে পারি, সেটা কিন্তু সমস্যার সমাধান আজকে করব। এটা কিন্তু একটা মানে 3 স্টার প্রশ্ন কোয়েশ্চেন। এটা কিন্তু বোর্ড প্রশ্ন, আমি দেখে এসেছি এটা সাপ্লিমেন্ট থেকে। এটা কিন্তু অনেক বোর্ড পরীক্ষা চলে এসেছে। তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে, যারা 24 সালে এবার এইচএসসি পরীক্ষার্থী আসো কিংবা 25 সালে যারা দিবা, সবার জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমাদের প্রথমেই বলে রাখি যে ইঞ্চিকে সেন্টিমিটারে রূপান্তরের জন্য কিন্তু একটা সূত্রের প্রয়োজন। একটা সূত্র আছে, সূত্রটা আমি তোমাদের বোর্ডে লিখে দিই। যে সেন্টিমিটার রূপান্তর করতে হবে, তাহলে তোমার সেন্টিমিটার সংক্ষেপে আমরা সিএম লিখলাম। সেন্টিমিটার সিএম ইকুয়াল হচ্ছে ইঞ্চি স্টার 2.54, অর্থাৎ স্টার দ্বারা আমরা প্রোগ্রামিং এ বোঝাই গুণ, অর্থাৎ ইঞ্চিকে কোনো এক ইঞ্চিকে যদি 2.54 দিয়ে গুণ করা যায় তাহলে কিন্তু সেন্টিমিটার পাওয়া যায়। তো আমরা সূত্র পেয়ে গেলাম। এখন আমরা সমস্যার সমাধানের দিকে আগাই। প্রথমে ফ্লো চার্ট আঁকাবো। তো ফ্লো চার্ট আমরা শুরু করছি। ফ্লো চার্ট আমরা জানি স্লাইড সার্কেলের মাধ্যমে একটা ফ্লো চার্ট স্টার্ট করা হয়। স্টার্ট করলাম, স্টার্টের পরে কিন্তু আমাদের ইনপুট নিতে হয় একটা সামন্ত্রিক আঁকানোর মাধ্যমে। ইনপুট কি নিব? আমাদের প্রশ্ন বলছে ইঞ্চিকে সেন্টিমিটার রূপান্তর করতে, ইঞ্চিকে, তাহলে আবার তোমার ইঞ্চি নিতে হবে তোমার ইনপুট, এবং আউটপুট বের করতে হবে কি সেন্টিমিটারে রূপান্তর করতে হবে, সেন্টিমিটারটা হবে আউটপুট। তো ইঞ্চি হিসেবে তুমি যদি এখানে সংক্ষেপে ইনপুট আই লিখতে পারো, আই দ্বারা ইঞ্চি, ঠিক আছে। তুমি ইঞ্চিকে ইনপুট নিয়ে দিলে, এখানে সংক্ষেপে আই লিখলে, এবং নেক্সট হচ্ছে ইনিশিয়ালাইজেশনের ঘর, একটা আয়তাকার আঁকাইতে হয়, যার মধ্যে ইনিশিয়ালাইজেশন করতে হবে। কি করতে হবে? সেন্টিমিটার আমাদের আউটপুট, ইনিশিয়ালাইজেশন বের করতে হবে। তাহলে সিএম ইকুয়াল, সূত্র লিখে দিতে পারো, সিএম ইকুয়াল ইঞ্চ স্টার 2.54, অর্থাৎ ইঞ্চিকে যদি আমি 2.54 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার সেন্টিমিটারে রূপান্তর হয়ে যাবে, সেন্টিমিটার আমরা ফলাফল পেয়ে যাব। তো কম্পিউটার ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রক্রিয়াকরণ যখন করে ফেলে, তখন একটা লজিক্যাল আউটপুট আমাদেরকে প্রকাশ দিয়ে দেবে। তো লজিক্যাল আউটপুটটা কিরকম হবে? একটা সামন্তরিকের ভিতরে লজিক্যাল আউটপুট দিবে। কিভাবে দিবে? প্রিন্ট করে দিবে। প্রিন্ট কি করবে? প্রিন্ট সিএম। দেখো বন্ধুরা, ইনপুট নিয়ে আসলাম আই, প্রিন্ট করলো সিএম, অর্থাৎ ইঞ্চিকে সেন্টিমিটারে অলরেডি রূপান্তর হয়ে গেল। আউটপুট বের করে দিলাম। আউটপুট বের করার পরে আমরা জানি ইন্ড করে দিতে হয়। ইন্ড করে দিলাম, শেষ করে দিলাম। এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। দেন একটা ফ্লো চার্ট দেখে দেখে অ্যালগরিদম আমরা সহজে আঁকাই ফেলতে পারবো। তোমরা যারা নিয়মিত ভিডিও দেখছো তারা কিন্তু তাদের কাছে অনেকটা কিন্তু সহজ হয়ে গিয়েছে। অ্যালগরিদম আঁকাবো, আমরা জানি ধাপ আকারে ব্যাখ্যা করতে হয়, বর্ণনা করতে হয়। ধাপ 1 শুরু করি। ধাপ 2 ইনপুট আয়, অর্থাৎ ইঞ্চিকে ইনপুট নিতে বলছে, তাহলে কি লিখবো এখানে? ইঞ্চ ইনপুট করি। ধাপ 3 ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রক্রিয়াকরণ করতে হবে, বাংলায় ব্যাখ্যা করতে হবে। ধাপ 3 বলছি সেন্টিমিটার ইকুয়াল ইঞ্চি স্টার 2.54, অর্থাৎ লিখি এখানে এভাবেই, সেন্টিমিটার ইকুয়াল, সূত্রটা লিখে ফেলি, ইঞ্চ স্টার 2.54 নির্ণয় করি। যখন কিনা আমাদের ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে তখন কিন্তু 4 নম্বর ধাপে আউটপুট পেয়ে যাচ্ছে। তাহলে ধাপ 4 আমরা লিখে দিই, ফলাফল বের করি। ফলাফল বের করি। ধাপ 5 এ শেষ করি। তো দেখো বন্ধুরা, ইঞ্চিকে সেন্টিমিটারে রূপান্তর করার জন্য যদি সূত্রটা তোমাদের জানা থাকা লাগে, তাহলে কিন্তু ফ্লোচার্ট এবং অ্যালগরিদম খুব সহজে কিন্তু তোমরা আঁকিয়ে ফেলতে পারছো। দেন একটা সমস্যা হচ্ছে সি প্রোগ্রামিং। তো আমরা সি প্রোগ্রামিং এ চলে যাই। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে আমাদের সবগুলো সমাধানের সমস্যা তোমরা খাতায় তুলে নিতে পারো, নোট করে ফেলতে পারো। তো সি প্রোগ্রামিংটা আমরা আঁকাই। সি প্রোগ্রামিং আমরা জানি একটা হেডার ফাইল দিয়ে সি প্রোগ্রামিং শুরু করা হয়, ইনক্লুড #include stdio.h, দেন মেইন ফাংশন এন্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা প্রোগ্রামিং স্টার্ট করা হয়। এরপর হচ্ছে ডাটা টাইপের কাজ। কি ধরনের ডাটা টাইপ? আমরা ইনপুট নিব। তো দেখো, ইঞ্চি যখন ইনপুট নিচ্ছে অবশ্যই ফ্লোটিং পয়েন্ট ইনপুট নিতে হবে, অর্থাৎ ভগ্ন সংখ্যা ইনপুট নিতে হবে। তো এখানে ফ্লট লিখতে পারি। ফ্লট আই দ্বারা আমরা ইনপুট বোঝাচ্ছি, এবং আমরা আউটপুটে চাই সেন্টিমিটার, কমা দিয়ে সিএম লিখলাম, দিয়ে সেমিকোলন দিতে হবে। দেন আমাদের প্রিন্ট অফ এর জন্য যে ঘরটা থাকে, আমি বলেছি প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ এটা লিখতে হয়, ইন্টার নাম্বারস, অর্থাৎ ইঞ্চির মানটা চাচ্ছে আমাদের কাছে কম্পিউটার।
ইন্টার নাম্বারস একটা কোলন ব্র্যাকেট দিয়ে সেমিকোলন। দেন স্ক্যানএফ এর জন্য একটা ঘর থাকবে স্ক্যানএফ, যার মধ্যে পার্সেন্টেজ ডি অথবা পার্সেন্টেজ এফ লিখতে হবে। পার্সেন্টেজ ডি কখন লিখবো? যখন ফ্লটের জায়গায় আমরা ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা আমরা ইনপুট নিব। আমরা এখন ইনপুট নিয়েছি ভগ্ন সংখ্যা, তাহলে পার্সেন্টেজ এফ লিখতে হবে। কয়বার লিখবো পার্সেন্টেজ এফ? একটু আগে আমরা গত পর্বের ভিডিওতে বলেছি যা ইনপুট থাকবে। কয়টা ইনপুট? এখানে ইঞ্চি, শুধু একটা ইনপুট আছে। আগের ভিডিওতে আমরা বলেছি এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ বি সি তিনটে ইনপুট ছিল, পার্সেন্টেজ এফ তিনবার লিখেছি। এখন একটা ইনপুট আছে তাই পার্সেন্টেজ এফ একবারই লিখতে হবে। ইনভার্টেড কমা কমা দিয়ে এন্ড আই লিখবো, সেমিকোলন দিয়ে শেষ করব। এরপরে সূত্রটা লিখতে হবে, সিএম এর সূত্রটা, সিএম ইকুয়াল আইএনসিএইচ ইঞ্চ স্টার 2.54 দিয়ে সেমিকোলন দিব। দেন প্রিন্টএফ এর যে লাস্ট স্টেটমেন্টের ঘর, সেখানে কিন্তু আমাদের আউটপুট বের করে দিবে the CM is equal percentage F, কমা দিয়ে এখানে লিখবো CM। আর সেখানে পার্সেন্টেজ এফ লিখার কারণ কি? আমরা যেহেতু ইনপুট নিয়েছি ফ্লোটিং পয়েন্ট, তো আমাদের আউটপুটটা ফ্লোটিং পয়েন্ট বেরাতে পারে, এটা আমরা নির্দেশ করে দিলাম পার্সেন্টেজ এফ এর মাধ্যমে। দেন আমরা একটা ফাংশনের মাধ্যমে শেষ করে দেব কি, রিটার্ন জিরো এন্ড সেকেন্ড ব্র্যাকেট। তো বন্ধুরা, ইঞ্চিকে সেন্টিমিটার রূপান্তরের জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম এবং সি প্রোগ্রামে জাস্ট এরকম হবে। তোমাদের একটা উদ্দীপকে এই সি প্রোগ্রামিং এর ভেবে থাকতে পারে, তোমাদেরকে বলতে পারে এই সি প্রোগ্রামিং এর আলোকে একটা ফ্লোচার্ট অঙ্কন করো কিংবা একটা অ্যালগরিদম করতে করো। তো যখন বলবে প্রশ্ন, তোমরা কিন্তু এইভাবে সমাধান করে দিতে পারো। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবা কিংবা আমাদের ফেসবুক পেজে একটা ফলো করে দিবা। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ধারাবাহিক ভিডিওতে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।